সুলাইমান আলাইহিস সালাম এর ক্ষুধার সৃষ্টিকে দাওয়াত প্রদান। বর্ণিত আছে, আল্লাহ তাআলা যখন হযরত সুলাইমান আলাইহিস সালামকে সমগ্র জাহানের বাদশাহ নিযুক্ত করলেন, তখন তিনি আল্লাহ তাআলার কাছে আকুতি জানালেন, হে আল্লাহ, আপনি আমাকে সারা জাহানের রাজা বানিয়েছেন। আমার ইচ্ছা হয় আপনার সকল মাখলুককে দাওয়াত করে 1 বছর পর্যন্ত আহার করাই। আল্লাহ তাআলা বলেন, এ কাজে তোমার ক্ষমতা নেই। তিনি আবার আরজ করলেন, হে আল্লাহ, তাহলে 1 মাসের জন্য আমার আবেদন মঞ্জুর করুন। আল্লাহ তাআলা বলেন, এ কাজে তোমার ক্ষমতার ঊর্ধ্বে, এই কাজ তুমি পারবে না। পরিশেষে তিনি 1 দিনের অনুমতি প্রার্থনা করলেন। আল্লাহ তাআলা বলেন, তোমার এতটুকু সামর্থ্যও তোমার নেই, তবে তুমি এতই যখন আমার সৃষ্টিকে তোমার খাওয়ানোর ইচ্ছা, তাই আপাতত তোমাকে 1 দিনের অনুমতি প্রদান করলাম। অনুমতি লাভ করে হযরত সুলাইমান আলাইহিস সালাম মানব দানব সকলকে সরকারি খাদ্যদ্রব্য জমা করার হুকুম প্রদান করলেন। রান্নার কাজও শুরু হয়ে গেল। কয়েক মাস ধরে রান্নার কাজ চলল। এতপর সমুদ্রের তীরবর্তী এলাকায় এক বিরাট দস্তরখানা বিছানো হলো। তার উপর খাবার ছড়িয়ে পরিবেশন করা হলো। বাতাসকে নির্দেশ দিলেন খাবার উপর দিয়ে প্রতিহত হতে, যাতে তা নষ্ট না হয়ে যায়। এরপর তিনি আল্লাহ তাআলার কাছে বললেন, খাবার প্রস্তুত হয়ে গেছে, এখন আপনি আপনার কোনো মাখলুককে পাঠিয়ে দিন। আল্লাহ তাআলা বলেন, আমি প্রথমে আমার সামুদ্রিক প্রাণীর মধ্য থেকে একটি মাছ তোমার দাওয়াত খাওয়ার জন্য পাঠাচ্ছি। সমুদ্র থেকে একটি মাছ তীরে উঠে হযরত সুলাইমান আলাইহিস সালামকে বলল, ওহে নবী সুলাইমান, মনে হচ্ছে আজ আপনার পক্ষ থেকে দাওয়াত। তিনি বলেন, হ্যাঁ, আসন গ্রহণ করুন ও আহার করুন। মাছটি এসে দস্তরখানার এক প্রান্ত খেতে শুরু করলো, অপর প্রান্ত পর্যন্ত সব খানা একাই খেয়ে শেষ করে ফেললো। এতপর মাছ বলল, আনুন, আরো আনুন। সুলাইমান আলাইহিস সালাম বলেন, তুমি তো সব খাবার খেয়ে শেষ করে ফেলেছ। মাছ বলল, মেজবানের পক্ষ থেকে কি মেহমানকে এরূপ জবাব দেওয়া হয়? শুনুন তাহলে, আমার সৃষ্টি লগ্ন থেকে এ পর্যন্ত সর্বদাই আমি পেট পুরে খাবার খেয়েছি, কিন্তু আজ শুধু আপনার দাওয়াতের কারণে আমাকে অভুক্ত থাকতে হলো। যে পরিমাণ খাবার আজ আপনি প্রস্তুত করেছেন, সে পরিমাণ খাবার প্রতিদিন 2 বার করে আমার প্রতিপালক আমাকে দিয়ে থাকেন, কিন্তু আজ আমার পেট অপূর্ণই থেকে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন ও ক্ষমা প্রার্থনা শুরু করলেন।